চাল হলো ধানের শস্যল অংশ। ধান থেকে চাল উৎপাদন করা হয়। পরিমিত জলে চাল ফুটিয়ে ভাত রান্না করা হয়, যা ভারত, বাংলাদেশ তথা পাকিস্তান সহ বিশ্বের অনেক দেশের প্রধান খাদ্যশস্য এটি। তা মোটামুটি চাল আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। তবে আজ শিখে নিন কিভাবে চালের জল দিয়ে টোনার বানাতে হয়। বাড়িতে চালের জল দিয়ে টোনার তৈরি করার জন্য প্রথমে হাফ কাপ চাল ভালোভাবে ধুয়ে নিন এবং 2 কাপ জলে কমপক্ষে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিন। 30 মিনিট হয়ে গেলে জল ছেঁকে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে আপনার ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা চালের জল দিয়ে টোনার। আপনি এটি 3 দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তবে ব্যবহার করার আগে টোনারটি ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এবং এতে একটি তুলো প্যাড ডুবিয়ে মুখে ব্যবহার করতে হবে। এই রাইস টোনারের কিছু গুণাগুণ রয়েছে, চলুন সেগুলি জেনে নেওয়া যাক। এই চালের জল দিয়ে তৈরি করা টোনারকে ত্বকের যত্নের জন্য প্রধান উপাদান হিসেবে ব্যবহার করা হয়। এতে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি এবং উজ্জ্বল করার বৈশিষ্ট্য থাকার কারণে ঐতিহ্যবাহী এশিয়ান স্কিন কেয়ার রুটিনে শতাব্দী ধরে চাল ব্যবহার করা হচ্ছে। এই রাইস টোনার বা চালের জল দিয়ে তৈরি টোনারটি ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে এবং স্কিন টোনকে উজ্জ্বল করতে ও হাইড্রেট করতে সাহায্য করে। এছাড়াও ত্বককে নরম রাখতে ও প্রশমিত করতে সাহায্য করে। টোনার এবং ত্বকের যত্নের প্রতিকার হিসেবে চালের জলের ব্যবহার প্রাচীন এশিয়ায়, বিশেষ করে জাপান, কোরিয়া, চীন ও ভারতে রয়েছে। গেসাইরা তাদের ত্বককে নরম ও সাদা করতে চালের জল ব্যবহার করত। এছাড়াও ঐতিহ্যগত কোরিয়ান স্কিন কেয়ার রুটিনে ভাতের জল বা চালের জল পরিষ্কার এবং টোনিং এজেন্ট হিসাবে ব্যবহৃত হতো। অপরদিকে ত্বকের অবস্থার চিকিৎসা এবং স্বাস্থ্যকর ত্বকের উন্নতির জন্য চীনা ওষুধে চালের জল ব্যবহার করাও হয়েছিল। তবে শুধু এখানেই শেষ নয়। আয়ুর্বেদিক অনুশীলনকারীরা বিরক্তিকর ত্বককে প্রশমিত এবং শান্ত করতে চালের জল ব্যবহার করতেন ভারতে। এই সংস্কৃতিগুলিতে ভাতের জলের অ্যান্টিঅক্সিডেন্ট, প্রদাহ বিরোধী এবং অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্যগুলির জন্য মূল্যবান ছিল, যা স্বাস্থ্যকর, উজ্জ্বল ত্বককে উন্নীত করত বলে বিশ্বাস করা হয়েছিল। স্কিন কেয়ার প্রতিকার হিসাবে চালের জল ব্যবহার করার অভ্যাস প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে এসেছে এবং আজও এটি একটি জনপ্রিয় প্রাকৃতিক স্কিন কেয়ার চিকিৎসা হিসেবে রয়ে গেছে। নিজস্ব সংবাদদাতা, সংবাদ শিরোনাম।